একের পর এক ইলিশ ভর্তি ট্রলার আসছে সাগর থেকে। চারপাশে শুধু ইলিশ আর ইলিশ। কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্র জুড়ে তাই ব্যতিব্যস্ততা। কিন্তু জেলে ও আড়তদারদের দাবি, চোখে যা দেখা যাচ্ছে তা আশানুরূপ নয়। মনে করেন অনেকদিন পর এখন যে সাইজ, এখন যে ইলিশ পাইতেছে এগুলো তো ছোট সাইজের ইলিশ। মোটামুটি ইলিশ দেখা যাচ্ছে, আশা করতেছি সামনে আরো পাবো। সকালে 10টা পর্যন্ত 1,000 করে মাছ পাইছে, 20,000 করে শখ, 100 মাছ 20,000, 15 দিন বাদ এসছে। আরেকটা বাজে 6,000। আজকে বেশি বোধ করছে 10টা ট্রলারে প্রায় 40,000 পর্যন্ত মাছ। মঙ্গলবার সকালে একসঙ্গে ইলিশ নিয়ে ফিরেছে 10টি ট্রলার। প্রায় প্রতিটি ট্রলারে কম বেশি মাছ এলেও দাম যেন কমছে না। 800 গ্রাম থেকে 1 কেজি ওজনের ইলিশ 1200 থেকে 1400 টাকায় বিক্রি হচ্ছে। 1.5 কেজি বা তার চেয়ে ওজনের বড় ইলিশের দাম হাঁকা হচ্ছে 1500 থেকে 1800 টাকা। সব ট্রলার একসাথে এসে তো এর জন্য একটু মাছ ভাবতেছি। দাম আজকে 1400 টাকা 1500 পড়তেছে কেজি। রেট নাই, দাম কম। 500 গ্রামের মাছ 700 টাকা, 300 গ্রামের মাছ 550 টাকা, 500 টাকা, এরকম। বেশি ধরা পড়বে, একটা বোর্ডে 3,000 4,000 এরকম মাছ পায়। সরকারি এই কর্মকর্তা জানালেন, সারা দেশের সাগরের মাছের চাহিদার বেশিরভাগ যায় কক্সবাজার থেকেই, তাই এর মূল্য বেশি থাকে কক্সবাজারেও। মাছ, ইলিশ অথবা অন্যান্য অবতরণকৃত মাছ যেগুলো, এগুলো সবসময় আমাদের এখান থেকে যাচ্ছে। এবং আপনি যদি চিন্তা করেন তাহলে বাংলাদেশের অনেকটা সাগরের মাছই আমাদের এই অবতরণ কেন্দ্র থেকে সরবরাহ করা হয়। এই 22 দিনের ইলিশের যে ইলিশ ধরা বন্ধ, যে প্রজনন বন্ধের পর থেকে আসলে আমাদের এখানে কেন্দ্রের এই মাসে ইনকামটা বেশ বৃদ্ধি পেয়েছে। পূর্ববর্তী মাসগুলোর চেয়ে পূর্ববর্তী বছরে একই মাসে প্রায় 6 লক্ষ টাকা ইনকাম আমাদের রাজস্ব আদায় হয়েছিল। এবং এই একই মাসে আমাদের গত 15 দিনে আমরা প্রায় 8.5 লাখ টাকা, প্রায় 2.5 লক্ষ টাকা আমরা বেশি রাজস্ব আদায় হয়েছি। মঙ্গলবার ইলিশ ছাড়াও সামুদ্রিক বিভিন্ন প্রজাতির মাছের সয়লাভ ছিল মৎস্য অবতরণ কেন্দ্র। খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের মধ্যেও ক্রয় বিক্রয় ধুম পড়েছে, কিন্তু সাধারণ ভোক্তা পর্যায়ে নেই এর প্রভাব। নিউজ ডেস্ক, TTN।